আপনি কি ভারতের নাগরিক? তাহলে ভিডিওটি দেখতে থাকুন। আজকের ভিডিওতে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করব। ভারতে কোন কোন ডকুমেন্ট আসলে নাগরিকত্ব অর্থাৎ সিটিজেনশিপ প্রমাণ করে? ভোটার কার্ড, আধার, প্যান, পাসপোর্ট নাকি কিছু অন্য কোনো কাগজ? এই নিয়ে বহু তথ্য ছড়িয়ে আছে। তাই আজ আমরা কোর্টের রায়, সিটিজেনশিপ অ্যাক্ট 1955, রুলস 2003 এবং স্বরাষ্ট্র মন্ত্রকের গাইডলাইন মিলিয়ে খুব সহজ ভাষায় বুঝে নেব যে কোন ডকুমেন্ট সত্যিকারের কনক্লুসিভ প্রুফ অর্থাৎ চূড়ান্ত প্রমাণ আর কোনটা নয়। চলুন শুরু করা যাক। আমাদের অনেকের ধারণা আধার কার্ড, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড আছে তাই আমরা নাগরিক। তাছাড়া পাসপোর্ট আছে যখন কোনো চিন্তা নেই, এটা চূড়ান্ত নাগরিক প্রমাণ। কিন্তু আদালত বহুবার বলেছে এই ডকুমেন্টগুলো নাগরিকত্বের কনক্লুসিভ প্রুফ নয়। গত অগস্ট মাসে বম্বে হাইকোর্ট তাদের এক রায়ে বলেছে শুধু আধার, প্যান বা ভোটার আইডি থাকা মানে কেউ নাগরিক নয়। বিহার এসআইআর মামলায় সুপ্রিম কোর্ট বলেছে আধার একটি আইডেন্টিটি ডকুমেন্ট মাত্র এবং কমপ্লিট প্রুফ অফ সিটিজেনশিপ নয়। ভারতের নাগরিকত্বের আইন নির্ভর করছে ১. সিটিজেনশিপ অ্যাক্ট 1955, ২. সিটিজেনশিপ রুলস 2003, ৩. মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ৪. সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের সিদ্ধান্তের ওপর। এগুলির ভিত্তিতে ভারতীয় নাগরিকত্ব পাওয়া যায় ৫ ভাবে: বাই বার্থ বা জন্মসূত্রে, বাই ডিসেন্ট বা বংশসূত্রে, বাই রেজিস্ট্রেশন, বাই ন্যাচুরালাইজেশন, বাই ইনকর্পোরেশন অফ টেরিটরি। এখন আমরা একে একে দেখে নিই কোন ক্ষেত্রে কোন ডকুমেন্ট স্ট্রংগেস্ট প্রুফ। বাই বার্থ বা জন্মসূত্রে নাগরিক হওয়ার নিয়মগুলি হল: এ. ২৬শে জানুয়ারি ১৯৫০ থেকে ১লা জুলাই ১৯৮৭ সালের মধ্যে জন্মালে সে স্বয়ংক্রিয়ভাবে ভারতীয়। এক্ষেত্রে প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হবে বার্থ সার্টিফিকেট, স্কুলের মার্কশিট সার্টিফিকেট, হাসপাতালের রেকর্ড, পুরনো সরকারি পরিচয়পত্র। এক্ষেত্রে বাবা মায়ের সিটিজেনশিপের কোনো প্রমাণ লাগে না। বি. ১ জুলাই ১৯৮৭ থেকে ৩ ডিসেম্বর ২০০৪-এর মধ্যে জন্মালে নাগরিকত্ব পেতে লাগে জন্মের প্রমাণ, বাবা ও মায়ের মধ্যে অন্তত একজন ভারতীয় ছিলেন তার প্রমাণ। এক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্টগুলো লাগে সেগুলি হল: পেরেন্টস ভোটার লিস্ট এন্ট্রি, মানে পুরানো ভোটার লিস্টে বাবা মায়ের নাম, পুরানো পাসপোর্ট, পুরানো সরকারি সার্ভিস রেকর্ডস, বাবা ও মায়ের স্কুল লিভিং সার্টিফিকেট, ল্যান্ড রেকর্ডস উইথ ন্যাশনালিটি রিমার্ক, অর্থাৎ যখন জমির রেকর্ড যেমন খতিয়ান, পর্চা, জমা খারিজ নথি, যে জমির মালিক সম্পর্কে তার জাতীয়তা বা ন্যাশনালিটি নিয়ে কোনো বিশেষ মন্তব্য বা নোট লেখা থাকে, তখন তাকে বলা হয় ল্যান্ড রেকর্ড উইথ ন্যাশনালিটি রিমার্ক। এরপর জন্ম ৩ ডিসেম্বর ২০০৪-এর পরে হলে শর্ত আরও কঠোর, যেমন জন্মের প্রমাণ, বাবা মায়ের মধ্যে একজন ভারতীয় এবং অন্যজন ইল্লিগ্যাল মাইগ্রেন্ট নয় এমন হতে হবে। এটা প্রমাণ করতে প্রয়োজন পেরেন্টস ভ্যালিড ইন্ডিয়ান পাসপোর্ট, সিটিজেনশিপ সার্টিফিকেট, স্বরাষ্ট্র মন্ত্রকের ইস্যু করা ন্যাশনালিটি ভেরিফিকেশন। বিদেশে জন্মানো শিশুর ক্ষেত্রে পেরেন্টস ইন্ডিয়ান পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট উইথ পেরেন্টস ডিটেইলস, ইন্ডিয়ান এম্বাসি রেজিস্ট্রেশন। এগুলোকে আদালত স্ট্রং এবং প্রাইমারি প্রুফ বলে। এখানে নাগরিকত্বের একমাত্র কনক্লুসিভ প্রুফ হল স্বরাষ্ট্র মন্ত্রকের ইস্যু করা সিটিজেনশিপ সার্টিফিকেট। এটি আদালতও কনক্লুসিভ প্রুফ হিসেবে মেনে নেয়। যারা নতুনভাবে যুক্ত হওয়া অঞ্চলের বাসিন্দা, যেমন পণ্ডিচেরি, সিকিম, দমন ও দিউ প্রভৃতি অঞ্চলের বাসিন্দা হলে তাদের নাগরিকত্বের ক্ষেত্রে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রেজিস্ট্রেশন রেকর্ডস, ওল্ড টেরিটোরিয়াল রেকর্ডস প্রভৃতি ডকুমেন্ট প্রয়োজন। পুরো ঘটনাকে যদি আমরা সংক্ষেপে দেখি তবে কনক্লুসিভ সিটিজেনশিপ প্রুফগুলো হল: ১. বার্থ সার্টিফিকেট প্লাস পেরেন্টস ন্যাশনালিটি প্রুফ, ২. কিছু ক্ষেত্রে ভ্যালিড ইন্ডিয়ান পাসপোর্ট, ৩. স্বরাষ্ট্র মন্ত্রকের ইস্যু করা সিটিজেনশিপ সার্টিফিকেট, এটা স্ট্রংগেস্ট প্রুফ, ৪. এমবেসি রেজিস্ট্রেশন ডিসেন্ট কেসেস। যা কনক্লুসিভ নয় শুধুমাত্র আইডেন্টিটি, আধার, ভোটার আইডি, রেশন কার্ড, প্যান, ড্রাইভিং লাইসেন্স, এগুলো কেবল সাপোর্টিভ ডকুমেন্টস। এই ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে লাইক করুন,
শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন ইয়োর ল স্কুল, যেখানে আইন, নাগরিকত্ব এবং সরকারি নীতির সহজ ভাষায় বিশ্লেষণ পাওয়া যায়। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ।